রেশমা খাতুন তান প্রেমিক দিলীপ আর দিলীপ রে কয় তুমি হিন্দু আমি মুসলিম কিন্তু তোমার খাতিরে আমি আমার পরিবার ডে ছাড়ি দিমু যদি তুমি রাজি থাকো। দিলীপ রে কয় আর দিলীপে এই সময় উঠে কয় যে আমি রাজি আছি তুমি আই যাওয়ার 2 মাস যেন এই দিলীপর লগে থাকে 2 মাস পরে গিয়া জুন মাসের 4 তারিখ দেখুন যে আজকে রেশমা খাতুনর পলিথিনের ভিতরে টুকরা টুকরা করে একটা রাস্তার মধ্যে ফেলাইল কয়েক টুকরা ফেলাইল এই জিনিসটা দেখা যায় এই রেশমা খাতুনর যে পিস পিস করে ফেলাইল এই জিনিসটা শুরুয়াত থেকে আখির পর্যন্ত আমরা এই জিনিসটা জানবো জানার পরে আপনারাও বুঝতে পারবা যে সমাজের মধ্যে ওর কিটা আপনারা দেখলা বলা পারতা আমি আসছি বাপ্পি ভিডিওটা খেয়ে করতে দেখলে অবশ্যই এটা লাইক করবা নতুন পেজটা ফলো করে যাবা ভিডিওটা শেয়ার করে দিবা যাতে যারা লিভিং রিলেশন তখন তারা এই ভিডিওটা দেখতে পারে। ঘটনাটা ঘটেছে উত্তরপ্রদেশ জৌনপুর জেলার রামনগর ফুলিয়া হইয়া একটা এরিয়া আছে যে এরিয়ার মধ্যে গিয়া 4 তারিখ সকাল সকাল দেখা যায় একটা ফালে প্রায় মানুষ ওয়াকিংও যায়নি যে এরিয়া একটা এলাকা থাকে যে এলাকার মধ্যে ওয়াকিংও মানুষ যায় সকাল সকাল আর এই জায়গার মধ্যে গিয়া দেখুন একটা যেন একটা গন্ধ আনছে মানুষ বইছন বড় ফলে একটা গন্ধ আনছে গন্ধ আনার পরে গিয়া মানুষের সাইডের দিকে চাইছন চাওয়ার পরে গিয়া দেখছন তোরা দূরে এক জায়গার মধ্যে পলিথিনের মাঝে একটা গন্ধ আর এই পলিথিন থেকে মাছি মাক্কি উড়িতরা তখন গিয়া দেখুন গিয়া একটা পলিথিন খোলার বাদে এই পলিথিনের ভিতরে কিতা তখন পলিথিনের ভিতরে খোলার পরে গিয়া দেখুন গিয়া একটা মেয়ে মানুষের যে একটা ডেড বডির হিস্সা আছে এই জায়গার থেকে লইয়া যে সমর্পন্ত খাটা যে একটা মেয়ে মানুষ বোঝা যায় এই জিনিসটা তখন গিয়া পুলিশ প্রশাসনকে খবর দেন পুলিশ স্টেশনে খবর দেন পুলিশ যখন আইন আবার পরে গিয়া দেখুন এই তো বর্তমান অবস্থার যে এক টুকরা পাওয়া গেছে 3-4 টুকরা পলিথিনের মধ্যে 3-4 টুকরার মধ্যে এক সাইডের বডির পাওয়া গেছে তখন পুলিশ এই জিনিসটা ভাবছেন যে হয়তো যে ক্রিমিনাল লোক হে তো মারছে অন্য টুকরাই নানি ফেলাইব ওই জিনিসটা ভাবছেন তারা বাবার পরে গিয়া 4 তারিখ রাত্রে এই জায়গার মধ্যে গিয়া আবার জাল ফাত্তিছন পুলিশে সাইরো আশেপাশে খুঁজাইছন পাইছন না কোনো টুকরাইন দেন 2-3 কিলোমিটারের ভিতরে খুঁজাইছন পাইছন না কোনো টুকরাইন না পাওয়ার কারণে গিয়ে তারা ভাবছন যে এই ঘটনাটা হয়েছে গিয়ে 2-1 দিন করে ভিতরে হয়েছে ঘটনা কিন্তু হয়তো আবারও আনিয়া ফেলাইব ওই জিনিসটা ভাবছন যখন গিয়া 4 তারিখ রাত্রে আবার যখন 4 তারিখ সকালে আসলো 4 তারিখে রাত্রে ও টাইমে 1 তারিখ ওইবার আগে 12টার আগে রাত্রে তখন গিয়া দিলীপ আর এই দিলীপে গিয়া দেখা যায় এই লাশর টুকরাইন লইয়া যাওয়ার পরে গিয়া নিয়া ও জায়গার মধ্যে ফালার পুলিশে দেখুন দেখার বাদে পুলিশে গিয়া সাইন গুল্লি মারছন তার উপরে তখন গিয়া এই দিলীপে উল্টা পুলিশের উপরে গুল্লি করে তখন গিয়া পুলিশে গুল্লি করেন ঠেঙ্গর মধ্যে ঠেঙ্গ গুল্লি করার বাদে পুলিশে আটখানির পরে গিয়া তারে হেরাসত নেওয়ার পরে গিয়া দেখুন এই পলিথিনও এই মেয়েটার লাশ 38 বছর মেয়ে যে 38 বছর বয়সী এই বেটির লাশ তখন গিয়া জিকার করলা যে তর্কিতা তখন গিয়া হে উঠিয়া কইল যে আমার প্রেমিকা যে আজকে প্রেমিকারে আমি মারছি বলে কিলা গীতা সম্পূর্ণ জিনিসটা এই জিনিসটা তার কাছ থেকে জানতে চাইলা পুলিশে আজ থেকে লইয়া 4-5 মাস আগে রেশমা খাতুনের লগে আমার ইনস্টাগ্রামে একটা পরিচয়ের কীরকম পরিচয় ইনস্টাগ্রামে একটা রেশমা খাতুনি একটা রিলস ডালে আর ওই রিলস ডালার মধ্যে গিয়ে আমি ইনস্টাগ্রামও এই রিলসের মধ্যে লাইক কমেন্ট করি তখন গিয়ে ইনস্টাগ্রাম থেকে রেশমা খাতুনি আমার লাইক কমেন্টর তাই রিপ্লাই দিন তখন গিয়ে একে অন্যর পথে মেসেঞ্জারও গিয়ে ডাইরেক্ট নক করার পরে একে অন্যর লগে পরিচয় রেশমা খাতুনের লগে পরিচয় 4 মাস আগে তখন রেশমা খাতুনে কইতান 2টা বাচ্চা আছে আর একজন জামাইর নাম হইল কি যে রহিম খান আর রহিম খানে দিন মজুরি খাম করেন যে খাম করে কাঠমিস্ত্রি করেন সংসার তো বালা চলে না যে এই রেশমা খাতুন এই কথাটা কইন খোয়ার পরে গিয়া কয়েকদিন আমরা কথাবার্তা করি খোয়ার পরে আমার আখতা যে দিলীপে কয় যে আমার আখতা করি রেশমা খাতুন আমি প্রপোজ করি যখন তুমি আর আমি বালা পাই তখন রেশমা খাতুনে এইটা বাবা শোনা করিয়া তানও একটা জামাইর লোক একটা সমস্যা আসলো বাবনতে হয়তো আমার জামাইর লোকের সমস্যা তাহলে আমি আজকে দিলীপের লগে লিভিং রিলেশনও প্রেমেও যাই গিয়া এই জিনিসটা তাই বাবা করার পরে গিয়া দিলীপর প্রেমেও অ্যাকসেপ্ট করেন তাই করার পরে গিয়া রেশমা খাতুন রে দিলীপে উঠিয়া হয় তুমি আই যাও উত্তরপ্রদেশ আর উত্তরপ্রদেশও আমি তোমার বালা একটা অফিসও কাজও লাগাই দিব যেখানে 20 থেকে 25 হাজার টাকা স্যালারি থাকবো আর এই টাকাটা তুমি বাড়িতে দিলেই ভাই আর আমার লগে একটা রুমও থাকবাই দুজনে একলগে থাকবো তখন গিয়া রেশমা খাতুনেও ভাবেন যে আমিও হয়তো বাড়ির টাকা পয়সা দিমু কিন্তু আমি এ সারা মোর জিন্দগি থাকবো দিলীপর লগে আমি আরামসে থাকবো দিলীপর লগে লিভিং রিলেশন থাকবো কেউ বুঝতে পারতো না 38 বছর রেশমা খাতুন এই জিনিসটা 38 বছরও বেশ
বয়স হলো রেশমা খাতুনের। তখন গিয়া দিলীপে খোয়ার পরে গিয়া দিলীপে যখন খোয়ার পরে গিয়া রেশমা খাতুনও বাড়ির জামাইরে বুঝানির পরে রহিম খানে ফইলা না করার পরে গিয়া তখন গিয়া আবার রহিম খানে আবার বুঝনতে ঠিক আছে যাই গিয়ে তুই যাও গিয়া তো মাসে মাসে টাকা দিব। এই কথা বাবার বাদে রেশমা খাতুন রে বাড়িতে দিলাইন ফাটাইয়া যে চাকরির তো দায়িত্ব একটা বান্ধবীর কাছে দায়িত্ব তাই গিয়ে কথা খোয়া দিলীপর কাছে আই যায়, দিলীপে এই জিনিসটা খোয়ার পরে তারা যেন দিলীপে কিতা করলো রেশমা খাতুন রে তার একটা অফিসও চাকরিত লাগাই দিল, যেখানে আসলো 20,000 টাকা বেতন। আর এই বেতনের মধ্যে গিয়া তারার দুজনের মোটামুটি কয়েকদিন গেছে গিয়ে সুন্দর মতো চলে, অনেক ঘুরাফিরা জমকে ভালোবাসা চলে, লিভিং রিলেশন। তারা রাত দিন কুম্বায় হাটের তারা বুঝতেও পারেন না যেন এখন অন্যর দিকে অতটুক ভালোবাসা। 3 তারিখ জুলাই মাসের 3 তারিখ রাত্রে গিয়া যে এই জিনিসটা দিলীপে হয় যে আর ওই যে রেশমা খাতুনের মোবাইল গিয়া দেখে একটা মেসেজ যায় যে ইকানোর মধ্যে লেখা আই লাভ ইউ বাগেরে বাগেরে অনেক চাট। এই জিনিসটা দেখার বাদে রেশমা খাতুনকে দিলীপে জিকার করে যে খার লগে তুই কথা করে তুই আমার দেখা এই জিনিসটা। তখন গিয়া যে রেশমা খাতুনে উঠে কয় তুই আমার মেসেজ দেখাস নি তোর মোবাইলও কিতা কিতা না, আমার এগু প্রাইভেসি আমি দেখাইতাম না। তারা লগে অনেক ঝগড়া ও দুজনের। এর মধ্যে গিয়া দিলীপর অনেক সন্দেহ আই যায়, মানে অফিসও আরও কার লগে অফেয়ার করতে গিয়ে আমার দুকা দেরি জামাইরে দুকা দিয়ে আইসি এখন মানে আমারও দেরি। এই জিনিসটা তারা অনেক সময় যেন মনে হয় যায় দিলীপর। তখন গিয়া দিলীপে রাত্রে চটফট করে ঘুমাইতে পারে না, তখন গিয়া রাত্রে 12টার মধ্যে গিয়া দেখে গিয়া একটা ঘর থেকে যেন ঘর থেকে একটা চাকু আনার পরে গিয়া যেন গলার মধ্যে খাটার পরে গিয়া ওখানে রেশমা খাতুনের মৌত হয়ে যায়। মত হওয়ার পরে গিয়া সকাল ওইবার আগে গিয়া পলিথিনের মধ্যে রাইট 4টার ভিতরে গিয়া পলিথিনের ভিতরে করে কয়েক টুকরা করে নিয়ে ফালাই দেয় এই জায়গার মধ্যে ফালানির পরে গিয়া পরের দিন চাই আবার ফলাইতো। কিন্তু এর পরের দিন ফালাইবার আগে বিকাল দিকে দিলীপে শুনিলাই যে পুলিশে এই জিনিসটা খবর পাইলিছন। তখন গিয়া দিলীপে ডরায়, তখন কিতা করতো তখন গিয়া যে এই দিলীপরে জিকার পাস করলা দিলীপে তখন গিয়া উঠিয়া কইল যে আমি তাইরে মারছি। তখন গিয়ে এই জিনিসটা যেন দিলীপর আসলো মেইন ঘটনা। কিন্তু এই মেয়েটার বাড়ি হইল গিয়ে এক জায়গা, ছেলেটার বাড়ি হইল গিয়ে একটা জায়গা, ছেলেটার বাড়ি হইল গুজরাট আর দগুর ওইটা উত্তরপ্রদেশের। এই কাহিনীটা আসলো যে লাস্ট পয়েন্টে দিলীপরে ডরিয়া পুলিশের হাওলাত নেব হয়েছে। কিন্তু রহিম খান এইদিকে খুব শান্তিতরা, কারণ লোকে তার বউ আসলো। আর রহিম খানরে তখন পুলিশে ইনফরমেশন দেওয়ার পরে গিয়া হইন দিলীপে তোমার বউরে তো মারি লইছে। ও তখন গিয়া রহিম খানে উঠিয়া হইন যে আমার বউটারে এই দিলীপ খানে হয়তো বাড়ির থেকে নিছে চাকরি দিবার কথা কইয়া, আর একটা পয়সা আমরা দিছে না, মাত্র যেন 8,000 টাকা আর 6,000 টাকা দিছিলি, আর কোনো পয়সা দিছে না। হয়তো দিলীপ খানে আমার বউর সারা পয়সা টাকা সব কই লিছে। তখন গিয়া পুলিশে এই জিনিসটা ভাবিয়া এরপরে গিয়া পুলিশে যখন নেন এরপরে কোর্টও চালান দেন, কোর্টে নিয়ে জেল দেয়। কতদিন কোর্ট দিব কিতা দিব রায় হইব এটা পরবর্তী কাহিনী থাকব অনেক কিছু হইব। কিন্তু আজকের এই বাস্তব জিনিসটা হইলাম এর মধ্যে দিলীপর গলতি আসলো না এই রেশমা খাতুনের গলতি আসলো। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাইবা যে আজকে রেশমা খাতুন এই জিনিসটা করছেন না দিলীপে করছে, কার গলতি। 30 বছরের বয়স হইয়া মহিলা হইয়া 2টা বাচ্চা তুইয়া এরপরে আবার লিভিং রিলেশন প্রেমিক আরও জনকে খুঁজাইতরা এই বয়সও গিয়া। আচ্ছা মানুষের তো আর বুড়া বয়স কোন সময় আই আমরা কইতে পারতাম না, কিন্তু এই কাহিনীটা না এক রিয়েল লাইফের ঘটনা শুনলে আপনারা এই বিষয়ে গিয়ে আপনারা কিতা কইবা অবশ্যই জায়গার নাম মেনশন করে দিয়ে যাবা যদি লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দিকে তখন আপনারা দেখছেন বড় বার্তা। আমি আসলাম বাপ্পি, ভালো থাকো সুস্থ থাকো, দেখা এবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।